ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আপার প্রাইমারির জন্য কি কোয়ালিফিকেশন লাগবে। এক নাম্বার, তাহলে আপার প্রাইমারি পরীক্ষায় তোমাকে বসতে গেলে তোমার কি কোয়ালিফিকেশন প্রয়োজন সেটা কিন্তু এবার ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার সঙ্গে কি আলোচনা করব না, টেট, যে আপার প্রাইমারি টেটটা হয় সেটা কত মার্কসের হয়। কারণ অনেক জায়গায় কিন্তু অনেকে একটু কনফিউশন করছো, আমাকে অনেকে কমেন্ট করেছো যে 40 মার্কসের কি আপার প্রাইমারিটা হবে। দেখো, এটা ডাউটটা কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করে দেবো, এটা কিন্তু নয়, ঠিক আছে। যে ভাবছো 40 মার্কের টেট হবে সে কিন্তু ভুল ভাবছো। তার সঙ্গে আরো যা কিছু আছে আমি আপার প্রাইমারি সম্বন্ধে কিন্তু এটা ডিটেলস তোমাদের একটা ধারণা দেব, কারণ এটা খুব রিসেন্ট কিন্তু রিক্রুটমেন্টটা হতে চলেছে। তোমাদের যে 9-10 এবং গ্রুপ সি গ্রুপ ডি এই রিক্রুটমেন্টটা হওয়ার পরে কিন্তু এই আপার প্রাইমারি নিয়োগটা কিন্তু হবে। তো এখন পর্যন্ত যারা আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন তারা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ গ্রুপ সি গ্রুপ ডির জন্য কিন্তু আমি খুব ভালো ভালো পিডিএফ, তার সঙ্গে মানে তোমাদের হেল্প করার জন্য, অ্যাসিস্ট করার জন্য পিডিএফ, তার সঙ্গে সঙ্গে আরো কিছু ভিডিও কিন্তু আমি প্রোভাইড করব। তোমাদের সেটা কিন্তু কাজে আসবে। অবশ্যই কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপে অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হয়ে যাবে। চলো আমি শুরু করছি তাহলে আজকের জন্য আপার প্রাইমারি নিয়োগের টোটাল একটা ডিটেলস। দেখো, আপার প্রাইমারিতে কারা বসতে পারবে। এক নম্বর, কোয়ালিফিকেশনটা কি, কোয়ালিফিকেশন উপরে লেখা আছে, আমি আর লিখছি না, জাস্ট তোমাদের একটু শর্টে বলে দিচ্ছি। দেখো, আপার প্রাইমারি তুমি দিতে চাও, তোমাকে তোমার যেটা প্রয়োজন, বিএড প্রয়োজন, বিএড, তার সঙ্গে গ্রাজুয়েশন। গ্রাজুয়েশনে কত মার্কস দরকার না, গ্রাজুয়েশনে 50 মার্কস, 50 মার্কস কিন্তু 50% মার্কস কিন্তু দরকার। 50%, 50 নয় 50%। ক্লিয়ার? এবারে বলবে স্যার আমার এসসি আছে, এসটি আছে, তখন তুমি একটা রিল্যাক্সেশন পাবে, তুমি 5% রিল্যাক্সেশন পাবে, মানে তোমার 45% হলেই তুমি কিন্তু আপার প্রাইমারিতে বসতে পারবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? দ্বিতীয়, যারা একদলা আছে ডিএলএড ক্যান্ডিডেট, যারা ডিএলএড করেছো, ডিএলএড ডিএলএড যারা করেছো তাদের ডিএলএড থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে শুধু গ্রাজুয়েশন থাকলেই হবে, শুধু গ্রাজুয়েশন থাকলেই কিন্তু হবে। তাহলে ডিএলএড তার সঙ্গে সঙ্গে কি গ্রাজুয়েশন, বোঝা গেল? এখানে কিন্তু কোনো মার্কসের কথা কিন্তু লেখা নেই। ক্লিয়ার? চলো, এটাই কিন্তু এনসিটি রুলস। এবারে দেখো, যার বলবে স্যার আমার গ্রাজুয়েশনে 50% নেই, তাহলে তোমার মাস্টার ডিগ্রিতে 50% আছে কিনা তাহলে তুমি দিতে পারবে পরীক্ষায়। তোমার যদি মাস্টার ডিগ্রি থাকে তুমি কিন্তু তখন দিতে পারবে। বোঝা গেল? চলো, এই গেল কোয়ালিফিকেশন। এবারে বাকি এক্সট্রা যে কোয়ালিফিকেশন আছে, এবং তোমার একটা বয়সের ব্যাপার আছে, এগুলো তোমরা সবাই কিন্তু জানো, যেটা মেন বিষয় এটা। এবারে একটা কোশ্চেন সবাই করছে, স্যার আমি অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট, মানে আমি এখন বিএড করছি, আমার বিএড চলছে, ঠিক আছে। কেউ বলবে স্যার আমার গ্রাজুয়েশন হয়ে গেছে, আমার ডিএলএড চলছে। তো তাদের জন্য বলে রাখি, অ্যাপিয়ারিং যারা ক্যান্ডিডেট আছো তারা কিন্তু টেট এক্সামে কিন্তু বসতে পারবে, বাট যখন তোমাদের সিলেকশনটা হবে বা যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে তখন কিন্তু তোমাকে বিএড বা ডিএলএড ওটা কিন্তু কমপ্লিট থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। ক্লিয়ার? চলো তাহলে আমরা দেখে নিই এবারে একাডেমিক যে দেখো, কারণ তোমার নিশ্চয়ই বুঝতে পারছো, দেখো যে একাডেমিক মার্কস লেখা আছে না, 10 মার্কস, এই যে 10 মার্কসটা তোমার, সেটা কিন্তু গ্রাজুয়েশন যদি তোমার থাকে, তোমার যদি 60% বা তার থেকে বেশি থাকে তুমি কিন্তু 10 মার্কসই পাবে। যদি 60 থেকে 50-র মধ্যে থাকে তুমি 8 মার্কস পাবে, এবং বিলো যদি 50% থাকে তুমি কিন্তু 6 মার্কস পাবে। ক্লিয়ার? এটা গেল 10 মার্কস। এবারে এই যে 10 মার্কস বা এই যে ইন্টারভিউ এর ব্যাপার, এই যে একাডেমিক স্কোর, এটা আসার আগে এই যে টেট ওয়েটেজ লেখা আছে না, এই জায়গাটা তোমাদের আমি একটু বলি। দেখো, ওয়েটেজ বলছে মানে কি, মানে টেটটা কিন্তু 40 মার্কসের হবে না, টেট হবে, টেট হবে যেটাকে বলা হয় মানে যে আপার প্রাইমারি টেট, এটা কিন্তু হবে 150 মার্কসের। কত মার্কস? 150। ঠিক আছে, 150 মার্কসের কিন্তু টেটটা হবে। বোঝা গেল? এইটা এবারে বলবে স্যার তাহলে এখানে লেখা আছে টেট ওয়েটেজ, ওয়েটেজ মানে ব্যাপারটা বোঝো। ওয়েটেজ মানে ধরো তুমি 150 নাম্বারের পরীক্ষা হলো, তুমি 150ই পেলে, তখন তুমি কিন্তু 40 মার্কস পাবে। বোঝা গেল? এটা পার্সেন্টেজ করতে হবে তোমাকে, মানে ওই 150-র মধ্যে তুমি যত পাবে সেই অনুযায়ী কিন্তু তোমার মার্কসটা আসবে।
ঠিক আছে, বোঝাতে পারলাম? তুমি যদি 150-150ই পাও তুমি 40 মার্কস পাবে, তুমি যদি এদিকে কম পাও তাহলে তোমার কিন্তু এই 40 মার্কস থেকে কিন্তু কমতে থাকবে। তাহলে গেল, তাহলে বোঝা গেল যে আমার একাডেমিক স্কোরের জন্য আমার 10 মার্কস গ্রাজুয়েশনে। ঠিক আছে, এবং দেখো টেট ওয়েটেজ, তাহলে টেটটা কিন্তু এই এই যে ব্যাপারগুলো কখন আসবে, একাডেমিক স্কোর বা অন্য কিছু যা যা কিছু, যখন তুমি এই 150 মার্কসের টেটে তুমি পাস করবে তারপরেই কিন্তু এইগুলো হবে, তার আগে কিন্তু নয়, এটা মাথায় খেয়াল রাখো। এরপর দেখো কি আছে না, রিটেন এক্সামিনেশন। ঠিক আছে, দেখো লেখা পরীক্ষা, লেখা পরীক্ষা এটা ওএমআর বেসড হবে, 25 মার্কসের হবে। দেখো এই জায়গাটা কিন্তু প্রত্যেকের ক্লিয়ার নেই। ঠিক আছে, এবং কিন্তু কোনো জায়গায় তুমি পাবে না, এটা নতুন নতুন জিনিস কিন্তু এটা ইনক্লুড হয়েছে কি না, রিটেন এক্সামের জন্য ওএমআর বেস এক্সাম হবে, মানে নিশ্চয়ই এমসিকিউ, সেখানে 25 মার্কস দেওয়া হবে। এবারে 25 মার্কস দেওয়া হচ্ছে, তাহলে এখানে একটা জিনিস বুঝতে হবে যে এই 25 মার্কটা দেওয়া হচ্ছে এবং 25 মার্কসের যে এক্সামটা হচ্ছে ওয়েমার বেস, তাহলে এটা মনে হচ্ছে, যেটা আমার মনে হয় যে তোমার যে সাবজেক্ট, তুমি যে সাবজেক্টের টিচার হবে সেই সাবজেক্টের কিন্তু একটা 25 নাম্বারের পরীক্ষা কিন্তু তোমার হতে পারে, এটা ওএমআর বেস। কখন? যখন তুমি টেট পাস করবে তারপরে কিন্তু এটা হবে। ঠিক আছে, আচ্ছা ওরাল ইন্টারভিউ, ইন্টারভিউ 15 মার্কসের হবে এবং লেকচার ডেমনস্ট্রেশন এটা কিন্তু 5 মার্কসের। ক্লিয়ার? এই গেল টোটাল কিন্তু। দেখো এবারে তুমি হিসাব করো, তাহলে এইদিকে তোমার 10, এইদিকে 10, আচ্ছা এখানে 40 মার্কস। ঠিক আছে, এখানে 25, এখানে 15, মানে 40। ঠিক আছে, 25 আছে, এদিকে 15 আছে। ঠিক আছে, এখানে আবার দেখো 5 আছে, 5 আছে। ঠিক আছে, আচ্ছা আরো একটা আছে, আমি নিচের দিকে একটু তোমাদের দেখাই, দেখিয়ে দিই, একটু কাটতে হবে নাহলে হবে না। হ্যাঁ দেখো, টিচিং এক্সপিরিয়েন্স, টিচিং এক্সপিরিয়েন্সের উপরেও কিন্তু 5 মার্কস আছে। এই রকম করে টোটাল কিন্তু তোমার 100 মার্কস হচ্ছে। ঠিক আছে, এই 100 মার্কসের উপরে কিন্তু তোমার একটা সিলেকশন কিন্তু আসবে, যে এবারে তুমি 100 এর মধ্যে কত পাচ্ছ এই অনুযায়ী তোমার কিন্তু সিলেকশনটা হবে। এই গেল একটা আপার প্রাইমারি সিলেকশন প্রসেস। প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। আর দেখো এখানে টিচিং এক্সপিরিয়েন্সে লেখাই আছে যে তুমি যদি দেখো বলছে at the upper primary level in a government or government aided or government sponsored school calculated on the basis of 1 mark for each year। ঠিক আছে, প্রত্যেক বছর, তো তুমি 1 বছর তুমি সার্ভিস করেছো তো তুমি 1 মার্কস পাবে, 2 বছর সার্ভিস করেছো তুমি 2 মার্কস পাবে, এরকম করে যতগুলো বছর তুমি করবে সেই অনুযায়ী কিন্তু তোমাকে মার্কস কিন্তু দেওয়া হবে এক্সপিরিয়েন্সের উপরে। বোঝা গেল? এই গেল আপার প্রাইমারি টোটাল প্রসেসটা। ক্লিয়ার? প্রত্যেকের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর কিছু ডাউট যদি তোমাদের থাকে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।